আজকে আমাদের কিছুদিন আগে প্রবেশিকা একটা পরীক্ষা হয় আরামবাগ বয়েজ স্কুলে, যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা আছে তারা বিভিন্ন কারণে যারা পড়াশুনো কম্পিটিটিভ লাইনে করতে পারছে না, তাদের সহায়তায় আমাদের যারা এসছেন শিক্ষক শিক্ষিকারা ইনারা এগিয়ে আসেন। তো আমাদেরকে আমরা সাহায্যে ওনাদের পাশে দাঁড়াই। তো তারই চূড়ান্ত ধাপ হচ্ছে সিলেকশন প্রসিডিওরের ইন্টারভিউ হয়, তারপরে আমরা মেরিট লিস্ট একটা বার করি 40 জনের, সেটা আজকে রিলিজ হয়। এই 40 জন রিলিজে কোথায় কোথায় থেকে বেশিরভাগ আসে? প্রান্তিক জায়গা থেকে। আরামবাগ মহকুমা এমনি একটা প্রান্তিক মহকুমা এবং এরই বিভিন্ন পিছিয়ে পড়া জায়গা থেকে ছেলেমেয়েরা উঠে এসছে এবং আমরা এটা যখন আমরা তাদের ইন্টারভিউ নিই কিংবা তাদের সাথে কথা বলি, আমরা এটা এনশিওর করেছি যে যাদের ডিজার্ভিং, যাদের মধ্যে জিলটা আছে, যাদের মধ্যে এগিয়ে যাওয়ার সেই দৃঢ় সংকল্প ব্যাপারটা আছে, তাদেরকেই নেওয়া হয়। ক্লাসটা কদিন হবে এবং কী কী দিন হবে? ক্লাসটা আপাতত আমরা শনি রবিবার করে শুরু করছি, যাতে সবার ছুটিটা পায়। বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সবাই জড়িত আছে, সেইখান থেকে শনি রবিবার করে আমাদের ক্লাস হবে। এরপরে যদি আরও দরকার পড়ে আরও। তাহলে এই কবে থেকে স্টার্ট হচ্ছে? এটা স্টার্ট হচ্ছে আমাদের এর পরের মাসের 10 তারিখের আশেপাশে আমাদের শুরু করব। কতদিন চলবে এটা? এটা 6 মাসের মধ্যে আমরা শেষ করব। তারপর আবার নতুন সেশন সেখানে তুমি মিউট করে দিতে পারো। বলো একবার দেখো সাইডে কি আছে, মেরিট লিস্টে কি আছে? মেরিট লিস্ট নাকি ফার্স্ট পাঁচটা লোকের নাম বলো। আচ্ছা, আমি তাহলে নামগুলোকে একবার পড়ে দেবো। The list of selected candidates for Arambagh Pathshala admission. The following 40 candidates listed with their respective roll numbers have been provisionally selected for admission to Arambagh Pathshala based on their overall performance in written examination and the interview of personality test. আচ্ছা, serial number 1, roll number গুলো বলছি না, শুধু নামগুলোই বলছি। serial number 1 রূপকথা কর্মকার, serial 2 শাশ্বতী কোনার, serial 3 অয়ন মুখার্জি, 4 অমিত ঘোষ, 5 সুখদেব মন্ডল, 6 অঙ্কন কর, 7 সৈয়দ সোহেল আক্তার, 8 সৌভিক চৌধুরী, 9 মানস চোংদা, 10th হচ্ছে দেবযানী চক্রবর্তী, 11 বিক্রম মালিক, 12 প্রীতিতোষ ঘোষ, 13 সুরজিৎ হাঁসদা, 14 স্নেহা মুখার্জি, 15 সমাপ্তি পাল, 16 স্মৃতিকণা ভট্টাচার্য, 17 নীলাঞ্জন কুমার বাঙার, 18 পঞ্চানন ধারা, 19 প্রীতম ঘোষ, 20 সুব্রত কুমার হাজরা, 21 শুভজিৎ মন্ডল, 22 দেবাঙ্গ সরকার, 23 দিব্যেন্দু সামন্ত, 24 সুরঞ্জনা অধিকারী, 25 অমিত কুমার হাঁসদা, 26 অঙ্কিতা সাধুকা, 27 রিয়া চক্রবর্তী, 28 রোহিত অধিকারী, 29 সবরিকা দাস, 30 সুদীপ্ত চক্রবর্তী, 31 অর্পিতা কর্মকার, 32 মৌমিতা পাত্র, 33 স্নেহাশিস চক্রবর্তী, 34 প্রিয়া দে, 35 সুলেখা মাঝি, 36 রাসমণি কুন্ডু, 37 স্নিগ্ধা কর্মকার, 38 সুকন্যা ঘোষ, 39 প্রত্যুষ বর, আর লাস্ট হচ্ছে 40 সাইমা খাতুন। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমরা আমাদের 14, 15 এবং 21 এই 3 দিন আমাদের তো ইন্টারভিউ ছিল, আপনারা সবাই জানেন। হয়তো ইন্টারভিউ আমরা সবাই একত্রিত হয়নি, ফ্যাকাল্টি যারা আছে সবাইকে আমি ব্যস্ত থাকবেন হয়তো, সেই জন্য আমরা ডিস্টার্বও করিনি সেই সময়টায়। তো আমরা এই 4-5 দিন মিলে অ্যারেঞ্জ করেছিলাম। লিড রোল রাজীব বাবু, খুব মানে ইন্টারভিউ পিরিয়ডটা উনি একদম মানে যথেষ্ট। তো যাই হোক, এইটা আমরা তারপরে ইন্টারভিউ আমরা 5 জন রেখেছিলাম বোর্ডে, ইন্টারভিউ বোর্ডে 5 জন ছিলেন। সেখানে এবার 5টা মার্কস যেরকম হয়েছিল আমরা ক্যালকুলেশন করে উইথ ফেয়ার এনাফ, মানে কোনো সমস্যা নেই। কেউ যদি আটকেও পড়ে আমাদের এখানে তাতেও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এবার বিষয়টা হচ্ছে আমরা খুব সম্ভবত স্যার কি মাস হবে ওটা? আগের মাসে না? জুলাই না না না, পরীক্ষাটা রিটেনটা মে মাসে 30 মে, তাই তো?
এবং 30শে মে পরীক্ষা, তার আগে প্রায় 1-1.5 মাস আমাদের মাঝখানে এরকম হয়েছে। তো রেসপেক্টেড এসডিপিও স্যার এবং আইসি স্যারও আছেন এখানে, ওনাদের এবং আপনারা যারা আছেন, আমরা সবাই যারা ফ্যাকাল্টিরা আছি, আপনাদের সকলের একটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরামবাগ পাঠশালা নামক যে যজ্ঞই বলবো আর কি, যজ্ঞটা করতে চলেছি, তার শুভ সূচনা এই আজকের এই পাবলিশের মধ্য দিয়ে হচ্ছে। এবং আগামী, স্যার ওটা কি ডেটটা বলবো, 10 তারিখ আগামী, মানে এক্সপেক্টেড, মানে খুবই আশা করছি, যদি এসপি স্যার টাইম দিতে পারবেন মনে হয়, সম্ভবত এসপি স্যার একটু এদিক ওদিক হতেও পারে, তবে আমরা চেষ্টা করছি 10ই জুলাই, মানে সেদিন বৃহস্পতিবার হচ্ছে, 10ই জুলাই আমরা গ্র্যান্ড ওপেনিং সেশনটা রাখবো। মানে এই 40 জনকে আমরা অলরেডি ইনফর্ম করে দেবো, ঠিক আছে? ইনফর্ম করে আমরা না, ওই দিনটা উইকডেজ হবে, ওপেনিংটা উইকডেজ হবে। এবার আমার তার পরবর্তী যেটা থাকছে, আমরা যেটা ঠিক করেছিলাম যে উইকেন্ড ডেজগুলোতে আমাদের এইগুলো হবে, ক্লাসগুলো হবে, সেই জন্য 12-13 পরের যে স্যাটারডে আর সানডে হচ্ছে, সেগুলোতে আমরা করবো। যেহেতু এসপি স্যারকে মনে ওই স্যাটারডে সানডে হয়তো অ্যাভেলেবেল হতে পারছিলাম না আমরা, সেই জন্য হয়তো আমরা এই বৃহস্পতিবারটা চেষ্টা করছি। এবং বৃহস্পতিবারটা একটা স্যারেরও একটা ভালো ডেট ওরা চুজ করেছিলেন মনে হয়, ওটা আমরা টেন্টেটিভ ডেট একটা ঠিক করব। যাই হোক, ঠিক আছে। তো এবার আজকে স্যারের অফিসেই হবে, হ্যাঁ ওটা ওখানে হবে তো নাকি, যেহেতু স্টুডেন্টরা আসবে এখানে তো জায়গায় ক্লাস, মানে ওইটা একটা ক্লাসই হবে, হয়তো স্পিচার এসে মোটিভেশনাল স্পিচের বদলে হয়তো ক্লাসই কোনো একটা নেবে, কিছু একটা ক্লাস হয়তো ভেবেও রাখছি আমরা যে এআই এর উপর হয়তো কিভাবে একটা ফ্যামিলিয়ারাইজেশন ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস, যারা কোয়ালিফাই করলো 40 জন, তার সাথে একটা ফ্যাকাল্টি মেম্বারের ইন্টারঅ্যাকশন সেশন থাকবে, মানে একটা আইস ব্রেকিং সেশন যেটাকে বলে, আইস ব্রেকিং। তার ঠিক একদিন পরে 11 মাসে 12 থেকে পড়াশোনা শুরু। এবং আমি সেটাই চাইবো যে সমস্ত আমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে, হয়তো দেখা যাবে সমস্ত ফ্যাকাল্টির সঙ্গে আর দেখা সাক্ষাৎ সেই রকম ভাবে আমরা একসঙ্গে বসতে পারবো না। ওই জন্য গ্র্যান্ড ওপেনিং এর দিনে, যেদিনে হোক না কেন, এক্সপেক্ট করছি আমরা 10ই জুলাই, তো সেই দিন সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররাই, আমরা চাইবো আজকের মতো সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররাই যেন থাকুন ওখানে, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় যেটা কারণ হচ্ছে, আজকে যে কারণে আমরা সবাই একসঙ্গে বসেছি, সেটা হচ্ছে আমরা যে এই কম্পিটিটিভ এক্সামের জন্য ছেলেদেরকে প্রিপেয়ার করবো, এটা কিন্তু যতটা লাইট নিয়ে আমরা নিয়েছিলাম, বা আমি আমার কথাই বলছি, যতটা লাইট নিয়েছিলাম, এই আজকে মানে হঠাৎ করে পাবলিশ হওয়ার পরেই যে ওই লাইটনেসটা আমার মধ্যে নেই, মানে এটা একটা মানে বিরাট গুরু দায়িত্বের মতো ব্যাপার। তো সেই জায়গাটায় আমরা কতটা উত্তীর্ণ হতে পারবো, সেইটা কিন্তু মানে একটা ভাইটাল ইস্যু। তো আমরা কালকেও স্যার ছিলেন, উনিও ছিলেন, আমরা স্যারের সঙ্গে বসে আলোচনা করছিলাম। তো ওই জন্যই ফ্যাকাল্টি মেম্বাররা, এটা তো মানে অস্বীকার করার জায়গা নেই যে আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার আছি, কম্পিটিটিভ লেভেলে কিভাবে কি প্রিপেয়ার করবো ছেলে মেয়েদেরকে, কিছু ল্যাব হয়তো থাকতেও পারে অনেকের ক্ষেত্রে, সেইটা একদিনে তো মিট আপ হবে না সেটা। তো সেই জন্যই কালকে কোশ্চেন গুলো আপলোড করেছি আমরা, দেখবেন গ্রুপে, এই কারণেই যে আমরা কোন কোন রিজিয়ন গুলো বা কিভাবে স্টুডেন্টকে ডেলিভার করবো ক্লাসগুলো,